আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের একটা খুবই সুন্দর রেসিপি। ঢ্যাঁড়সের রেসিপি তো আপনারা অনেক রকম খেয়েছেন, তো এইভাবে হাতে মেখে একবার রান্না করে আপনারা খেয়ে দেখুন। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগবে। মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন ঢ্যাঁড়স কেটে নিয়েছি। যে ঢ্যাঁড়সগুলো একটু বড় ছিল সেগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি, আর ছোটগুলো এখানে গোটা রেখেছি। এভাবে একটু বড় বড় করে কেটে নিতে হবে এই রেসিপির জন্য। ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরেই কেটে নিয়েছি। তো এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে দিতে হবে। এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম, তেল আবারও লাগবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যত সুন্দর করে মেখে নেবেন ততই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। তো একটু সময় নিয়ে মেখে নেবেন আপনারা। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর করে মেখে নিয়েছি, এবার সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেল হালকা গরম হয়ে গিয়েছে, এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরাগুলো একটু লালচে করে ভেজে নেব। তেলের মধ্যে জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে আর রান্নাটা খেতেও বেশ সুন্দর হয়। দেখুন জিরাগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে, এবার এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ হাই হিটে রেখে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই, এইভাবে আপনারা ভেজে নেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। এবার আদা রসুন ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একঘেয়েমি রেসিপি ছেড়ে এই রেসিপিটা একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন। একবার রান্না করে খেলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন, কারণ খেতে এতটাই সুন্দর হয়। দেখুন আদা রসুন ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আবারও সামান্য একটু লবণ। লবণ যেহেতু প্রথমে দিয়েছি, লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আপনারা একেবারে সামান্য পরিমাণে দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এবার খুব ভালোভাবে টমেটোটাকে একটু কষিয়ে নিতে হবে, আর সুন্দর করে একটু টমেটোগুলো নরম করে নিতে হবে, তাতে করে খেতে ভালো লাগবে। দেখুন মশলার সঙ্গে খুব ভালোভাবে টমেটো মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি। এখানে একেবারে সামান্য পরিমাণে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে টমেটোগুলো একটু সেদ্ধ করে নেব। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিলে কিন্তু টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম আঁচে, আর টমেটো থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এভাবে একটু সময় নিয়ে কষাবেন। এবার আমি খুন্তি দিয়ে এভাবে করে টমেটোগুলো একটু ম্যাশ করে নিচ্ছি।
টমেটোগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এখানে মশলা মেখে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর ঢেঁড়সগুলোকে একটু কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। এখানে আমি 4টে চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে এইভাবে করে একটু ঢেঁড়সগুলোকে কষিয়ে নিতে হবে। প্রায় আবারও 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে একটু সুন্দর করে ঢেঁড়সগুলো কষাতে হবে। এইভাবে আপনারা মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নেবেন, না হলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢেঁড়সগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। দেখুন আবারও আমি 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঢেঁড়সগুলো কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে আর সুন্দর মতো নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন, না হলে রান্নার টেস্টটা কিন্তু ভালো লাগবে না খেতে। এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না, হালকা একটু মাখো মাখো হবে। পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আপনারা সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণে দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তো দেখুন 10 মিনিট পর এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখে নেব ঢেঁড়সগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর ঢেঁড়সগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। রান্নার শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো ঘি। ঘি দিলে কিন্তু এই রেসিপির স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। এবার ঘি আর মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের হাতের কাছে ঘি থাকলে অবশ্যই একটু দিয়ে দেবেন। দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন। খেতে ভীষণ সুন্দর হয় গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে। একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।